ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 নোবেল লেকচার। এই নোবেল লেকচার থেকে 2 মার্কের কিছু পরীক্ষায় কমন পাওয়ার মতো গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন অ্যান্সার দেখাবো। প্রত্যেকটি প্রশ্নের বাংলা মানে এবং উত্তরের বাংলা মানে আমি তোমাদের বলে দেব এবং ভিডিওটির কোথাও বলে দিব এই পিডিএফটি তোমরা কোথায় পাবে। তাহলে দেখো, প্রথম কোশ্চেন তোমরা পড়বে এখান থেকে, হুইচ প্রেয়ার ডিড মাদার টেরেসা উইশ টু অফার at the beginning of her Nobel lecture? Why does the prayer always surprise Mother Teresa? এই প্রশ্নটার বাংলা মানে হচ্ছে, তার নোবেল বক্তৃতার শুরুতে মাদার টেরেসা কোন প্রার্থনা সঙ্গীতটি গাইবার ইচ্ছা প্রকাশ করেছিলেন? প্রার্থনাটি কেন সবসময় মাদার টেরেসাকে বিস্মিত করে? উত্তর, মাদার টেরেসা উইশ টু অফার দ্য প্রেয়ার কম্পোজড বাই সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি at the beginning of her Nobel lecture. এটার বাংলা মানে, তার নোবেল বক্তৃতার শুরুতে মাদার টেরেসা অ্যাসিসির সেন্ট ফ্রান্সিস বিরচিত প্রার্থনা সঙ্গীতটি গাইবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তারপরে উত্তরটি শেষ হয়নি, তারপর উত্তরটি লিখবে, দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি অলওয়েজ সারপ্রাইজেস মাদার টেরেসা বিকজ ইভেন 400 to 500 years ago people had the same difficulties that we have today. এর বাংলা মানে, অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের প্রার্থনা মাদার টেরেসাকে সবসময় বিস্মিত করে, কারণ আজ থেকে প্রায় 400 থেকে 500 বছর আগেও মানুষের যে অসুবিধাগুলি ছিল, আজকেও আমরা সেই একই অসুবিধার সম্মুখীন হই। পরের কোশ্চেন পড়বে, হু ইজ রিফার্ড টু এস the Son of God in Nobel lecture? Why did God give his son to the world? এই প্রশ্নটা বাংলা মানে, নোবেল লেকচার এ কাকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে? ঈশ্বর কেন পৃথিবীকে তার পুত্রটি দিলেন? উত্তর, জেসাস খ্রিস্ট ইজ রিফার্ড টু এজ দ্য সন অফ গড। এর মানে, যীশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে। পরের উত্তরটি, গড গেভ হিজ সন বিকজ হি লাভড দ্য ওয়ার্ল্ড ভেরি মাচ। এটার বাংলা মানে, বাংলা তোমরা দেখতে পাচ্ছ, ঈশ্বর পৃথিবীকে খুব ভালোবাসতেন বলে তার পুত্রটি দিলেন। পরের কোশ্চেন পড়বে, লাইক দ্য কোশ্চেন, yes we have gathered here. the line প্রশ্ন হচ্ছে, who had gathered there and why? মানে, কারা সেখানে সমবেত হয়েছিলেন এবং কেন? উত্তর, on December 11, 1979 Norwegian people gathered at the Oslo City Hall to listen to Mother Teresa's acceptance speech as she was awarded the Nobel Peace Prize that year. মানে, 11 ডিসেম্বর 1979-তে নরওয়ের লোকেরা অসলো সিটি হলে সমবেত হয়েছিলেন মাদার টেরেসার শিকার ভাষণ শোনার জন্য, যেহেতু সে বছর তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন। পরের কোশ্চেন, as soon as he came in her life, line who came in whose life? এটা বাংলা মানে, কে কার জীবনে এলেন? উত্তর, জেসাস খ্রিস্ট কেম দ্য লাইফ অফ ভার্জিন মেরি। মানে, যীশু খ্রিস্ট এলেন কুমারী মেরির জীবনে। পরের কোশ্চেন পড়বে, হু ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস? ওর সঙ্গে আছে, হু ওয়াজ দ্য প্রিন্স অফ পিস। মানে, শান্তির প্রথম বার্তাবাহক কে? শান্তির যুবরাজ কে? দুইটি প্রশ্ন আছে। ওকে, প্রথম উত্তরটি লিখব, দ্য unborn child who leaped with joy in the womb of Elizabeth to learn the good news of Jesus coming to earth was the first messenger of peace. এটার বাংলা মানে, এলিজাবেথের গর্ভের অজাত শিশুটি যিশুর পৃথিবীতে আবির্ভাবের সুসংবাদটি শুনে যিনি মাতৃগর্ভে আনন্দে লাফিয়ে উঠেছিলেন, তিনি ছিলেন শান্তির প্রথম বার্তাবাহক। এই প্রশ্নের পরের উত্তরটি, জেসাস খ্রিস্ট ওয়াজ দ্য প্রিন্স অফ পিস। মানে, শান্তির যুবরাজ ছিলেন যীশু খ্রিস্ট। পরের কোশ্চেন, হোয়াই ওয়াজ এভরিবডি ইন দ্য ওল্ড এজ হোম লুকিং টুয়ার্ডস দ্য ডোর? মানে, বৃদ্ধাশ্রমের প্রত্যেকে কেন দরজার দিকে তাকিয়েছিলেন? এই প্রশ্নটার অথবা প্রশ্ন, হোয়াই ডু দ্য পিপল
eagerly look towards the door in Nobel lecture। মানে নোবেল লেকচার এ মানুষ বেকুলভাবে দরজার দিকে তাকিয়ে থাকে কেন? প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটি লিখবে, everybody in the old age home was looking towards the door with the expectation that a son or daughter would come to visit him or her। মানে বৃদ্ধাশ্রমের প্রত্যেকে দরজার দিকে তাকিয়েছিলেন এই প্রত্যাশা নিয়ে যে তার ছেলে বা মেয়ে তাকে দেখতে আসবেন। পরের কোশ্চিন পড়বে এখান থেকে, লাইন তলে কোশ্চিন, আই নেভার ফরগেট অ্যান অপরচুনিটি। এর প্রশ্ন হচ্ছে, হুইচ অপরচুনিটি ডাজ মাদার টেরেসা স্পিক অফ। মানে এখানে কোন সুযোগের কথা মাদার টেরেসা বলেছেন? উত্তর, মাদার টেরেসা স্পিক্স অফ দ্য অপরচুনিটি শি হ্যাড অফ ভিজিটিং অ্যান ওল্ড এজ হোম। এর বাংলা মানে, মাদার টেরেসা একবার তার একটি বৃদ্ধাবাসে যাওয়ার সুযোগের কথা এখানে বলেছেন। পরের কোশ্চিন অর্থাৎ 8 নম্বর কোশ্চিন, what struck Mother Teresa most in the old age home? Why are the old parents at the old age home hurt? এর বাংলা মানে, বৃদ্ধাশ্রমে কোন ব্যাপারটি মাদার টেরেসাকে নাড়া দিয়েছিল? বৃদ্ধাশ্রমে বৃদ্ধ পিতামাতারা কেন আহত হন? উত্তর, the thing that struck Mother Teresa most in the old age home was that the borderers did not have any smile on their faces। মানে বৃদ্ধাশ্রমে যে জিনিসটা মাদার টেরেসাকে নাড়া দিয়েছিল তা হলো আশ্রমের আবাসিকদের কারো মুখে কোনো হাসি ছিল না। পরের উত্তরটি, the old parents at the old age home feel hurt because they have been forgotten by their children। মানে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ পিতামাতারা আহত বোধ করেন কারণ তাদের সন্তানরা ভুলে গেছেন। পরের কোশ্চিন, হোয়াই ওয়াজ মাদার টেরেসা সারপ্রাইজড ইন দ্য ওয়েস্ট। মানে পাশ্চাত্যে মাদার টেরেসা অবাক হয়েছিলেন কেন? উত্তরটি লিখবে, মাদার টেরেসা ওয়াজ সারপ্রাইজড টু সি মেনি ইয়ং বয়েজ এন্ড গার্লস গিভেন টু ড্রাগস ইন দ্য ওয়েস্ট। মানে পাশ্চাত্যে বহু সংখ্যক যুবক যুবতীকে মাদকাসক্ত হয়ে পড়তে দেখে মাদার টেরেসা অবাক হয়েছিলেন। পরের কোশ্চিন, হোয়াট অ্যাকর্ডিং টু মাদার টেরেসা ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিচ। ওর সঙ্গে আরেকটি প্রশ্ন আছে, হাউ ডু মাদার টেরেসা এন্ড হার অ্যাসোসিয়েটস ফাইট এগেনস্ট ইট। প্রশ্নটা বাংলা মানে, মাদার টেরেসার মতে শান্তির সবচেয়ে বড় ধ্বংসকারী কি? মাদার টেরেসা এবং তার সহযোগীরা কিভাবে সেটির বিরুদ্ধে লড়াই করেন? উত্তরটি লিখবে, দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিচ অ্যাকর্ডিং টু মাদার টেরেসা ইজ অ্যাবর্শন। মানে মাদার টেরেসার মতে শান্তির সবচেয়ে বড় ধ্বংসকারী হলো গর্ভপাত। তারপর পরে উত্তরটি লিখবে, মাদার টেরেসা এন্ড হার অ্যাসোসিয়েটস ফাইট এগেনস্ট অ্যাবর্শন বাই অ্যাডপশন। মানে মাদার টেরেসা এবং তার সহযোগীরা দত্তক গ্রহণের মাধ্যমে গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করেন। পরের কোশ্চিন 11 নম্বর কোশ্চিন, হাউ ডিড মাদার টেরেসা ওয়ান্ট টু ফাইট অ্যাবর্শন। মানে মাদার টেরেসা গর্ভপাতের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে চেয়েছিলেন? উত্তর, মাদার টেরেসা কনসিডার্ড দ্যাট অ্যাবর্শন টু বি দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিচ। শি ওয়ান্টেড টু ফাইট এগেনস্ট অ্যাবর্শন বাই অ্যাডপশন। She requested people to give the unwanted babies to her because childless couple were willing to adopt them. She also put emphasis on natural family planning as a measure against abortion. উত্তরটির বাংলা মানে লিখবে, মাদার টেরেসা গর্ভপাতকে শান্তির সবচেয়ে বড় বিনাশকারী বলে মনে করেন। তিনি দত্তক গ্রহণের মাধ্যমে গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন। তিনি অনাকাঙ্ক্ষিত শিশুদের তাকে দেওয়ার জন্য লোকেদের অনুরোধ করেন কারণ নিঃসন্তান দম্পতিরা ওই শিশুদের দত্তক নিতে ইচ্ছুক। তিনি গর্ভপাতের বিরুদ্ধে একটি ব্যবস্থা হিসাবে স্বাভাবিক পরিকল্পনার উপর জোর দেন। পরের কোশ্চেন পড়বে, হোয়াট ইজ মাদার টেরেসাস পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট ড্রাগ অ্যাডিকশন অ্যামং ইয়ং পিপল। মানে যুবক যুবতীদের মাদকাসক্তি সম্পর্কে মাদার টেরেসার দৃষ্টিভঙ্গি কিরকম ছিল? অথবা দুইটি প্রশ্ন উত্তর, একটি অথবা প্রশ্নটি কি দেখো, হোয়াই অ্যাকর্ডিং টু মাদার টেরেসা
আর দ্য ইয়ং বয়েজ এন্ড গার্লস ইন ওয়েস্ট গিভিং ইন টু ড্রাগস? মানে মাদার টেরেজার মতে পাশ্চাত্যে কেন যুবক যুবতীরা মাদকাসক্ত হয়ে পড়েছে? উত্তর, according to Mother Teresa, many young boys and girls in the West are giving into drugs because there is no one in the family, not even their parents, to receive them and they are lonely. এই উত্তরটির বাংলা মানে, মাদার টেরেজার মতে পাশ্চাত্যে বহু সংখ্যক যুবক যুবতী মাদকাসক্ত হয়ে পড়েছে কারণ তাদের পরিবারে তাদের গ্রহণ করার কেউ নাই, এমনকি তাদের বাবা মাও নেই এবং তারা নিঃসঙ্গ। পরের কোশ্চিন, why does Mother Teresa consider abortion as the greatest destroyer of peace? মানে কেন মাদার টেরেজা গর্ভপাতকে শান্তির সবচেয়ে বড় বিনাশকারী বলে বিবেচনা করেন? উত্তরটি লিখবে, Mother Teresa considers abortion as the greatest destroyer of peace because it is a direct killing of an unborn child by the mother herself. মানে মাদার টেরেজা গর্ভপাতকে সবচেয়ে বড় শান্তি বিনষ্টকারী বলে বিবেচনা করেন কারণ এটি স্বয়ং মায়ের দ্বারা অজাত শিশুটির সরাসরি হত্যা। পরের কোশ্চিন, হোয়াট ওয়ার্ডস ডিড মাদার টেরেজা সেন্ড টু দ্য ক্লিনিক্স, হসপিটালস অ্যান্ড পুলিশ স্টেশনস? মানে মাদার টেরেজা চিকিৎসালয়, হাসপাতাল এবং থানাগুলিতে কি বার্তা পাঠিয়েছিলেন? উত্তর, Mother Teresa sent word to all the clinics, hospitals, and police stations not to destroy the child, and she and her organization would take the child. উত্তরটির বাংলা মানে, মাদার টেরেজা সমস্ত চিকিৎসালয়, হাসপাতাল এবং থানাগুলিকে কোনো শিশুকে নষ্ট না করার এবং তিনি ও তার সংগঠন যে শিশুদের দায়িত্ব গ্রহণ করবেন সেই বার্তা পাঠিয়েছিলেন। পরের কোশ্চিন, হু আর দ্য পারসনস রিসিভিং লেসন্স ইন দ্য ফ্যামিলি প্ল্যানিং ফ্রম মাদার টেরেজা এন্ড হার সিস্টার্স? মানে মাদার টেরেজা এবং তার সিস্টারদের কাছ থেকে কারা পরিবার পরিকল্পনার পাঠ গ্রহণ করেছেন? উত্তর, এই প্রশ্নের উত্তরটি লিখবে, বেগার্স, leprosy patients, slum dwellers, and people living on the streets are receiving lessons in the family planning from Mother Teresa and her sisters. মানে ভিক্ষুক, কুষ্ঠরোগী, বস্তিবাসী এবং পথে বসবাসকারী মাদার টেরেজা এবং তার সিস্টারদের কাছ থেকে পরিবার পরিকল্পনার পাঠ গ্রহণ করেছেন। পরের কোশ্চিন পড়বে, অ্যাকর্ডিং টু মাদার টেরেজা হু আর ভেরি গ্রেট পিপল? হোয়াই আর দে গ্রেট? মানে মাদার টেরেজার মতে কারা খুব মহান মানুষ, তারা কেন মহান? উত্তর, দ্য পুয়ার পিপল আর ভেরি গ্রেট পিপল অ্যাকর্ডিং টু মাদার টেরেজা। মানে মাদার টেরেজার মতে গরিব মানুষরা খুব মহান মানুষ। তারপরে উত্তরটি দেখো, দে আর গ্রেট বিকজ দে টিচ আস মেনি বিউটিফুল থিংস। মানে তারা মহান কারণ তারা আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস শেখান। পরের কোশ্চিন পড়বে, লাইন তলে কোশ্চিন, she gave me her grateful love and she died with a smile on her face. প্রশ্ন, who is referred to here as she? মানে she বলতে এখানে কার কথা বলা হয়েছে? উত্তর, here এখানে মাদার টেরেজা refers to a dying woman who was picked up from the street in a terrible condition by Mother Teresa and her sisters. মানে এখানে মাদার টেরেজা মৃত্যুপথযাত্রী এক মহিলার কথা বলেছেন যাকে তিনি ও তার সিস্টাররা অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় রাস্তা থেকে তুলে এনেছিলেন। পরের কোশ্চিন পড়বে, হোয়াট ওয়াজ মাদার টেরেজাস অবজারভেশন অ্যাবাউট পুয়ার পিপল? মানে দরিদ্র মানুষদের প্রতি মাদার টেরেজার দৃষ্টিভঙ্গি কি ছিল? উত্তর, অ্যাকর্ডিং টু মাদার টেরেজা পুয়ার পিপল হু আর বিউটিফুল, গ্রেট অ্যান্ড ওয়ান্ডারফুল আর অ্যাবল টু টিচ আস মেনি বিউটিফুল থিংস। মানে মাদার টেরেজার মতে গরিব মানুষ যারা সুন্দর, মহৎ, বিস্ময়কর, তারা আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস শেখাতে সক্ষম। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দ্য গার্ডেন পার্টি, এখান থেকে আমি শর্ট কোশ্চেন আমি তোমাদের দেখিয়েছিলাম, তারপরে অফ স্টাডিজ, ঠিক আছে, এইভাবে যে গল্প কবিতাগুলি আছে প্রত্যেকটার শর্ট কোশ্চেন আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি। পরের কোশ্চেন পড়বে, অ্যাকর্ডিং টু মাদার টেরেজা who can teach us so many beautiful things?
মানে মাদার টেরেজার মতে কারা আমাদের এত সুন্দর সুন্দর জিনিস শেখায়? ওর এই প্রশ্নটার ওর হু ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিংস, মানে কারা আমাদের এত সুন্দর সুন্দর জিনিস শেখায়? উত্তর, অ্যাকর্ডিং টু মাদার টেরেজা, দ্য পুয়ার পিপল ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিংস, মানে মাদার টেরেজার মতে গরিব মানুষরা আমাদের বহু সুন্দর সুন্দর জিনিস শেখাতে পারেন। পরের কোশ্চিন পড়বে, হোয়াট ওয়াজ দ্য এজ অফ দ্য বয় হু ওয়ান্টেড টু গিভ হিজ সুগার টু মাদার টেরেজা? হোয়াই ডিড হি ওয়ান্ট টু ডু সো? মানে যে ছেলেটি মাদার টেরেজাকে চিনি দিতে চেয়েছিল তার বয়স কত ছিল? সে কেন এটা করতে চেয়েছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। উত্তর লিখবি, দ্য বয় হু ওয়ান্টেড টু গিভ হিজ সুগার টু মাদার টেরেজা ওয়াজ অনলি 4 ইয়ার্স ওল্ড। মানে যে ছেলেটি মাদার টেরেজাকে চিনি দিতে চেয়েছিল তার বয়স ছিল মাত্র 4 বছর। পরের উত্তরটি লিখবে, he wanted to do so because he intended to give it to the children in Mother Teresa's home. মানে সে এটা করতে চেয়েছিল কারণ সে ওটা মাদার টেরেজার আশ্রমের বাচ্চাদের দিতে চেয়েছিল। পরের কোশ্চিন পড়বে, হোয়াট ডিড দ্য হিন্দু বয় ওয়ান্ট টু ডু? মানে হিন্দু শিশুটি কি করতে চেয়েছিল? উত্তর লিখবি, দ্য হিন্দু বয় অফ 4 ইয়ার্স ওয়ান্টেড টু শেয়ার হিজ লাভ উইথ দ্য চিলড্রেন এট মাদার্স হোম বাই গিভিং দেম হিজ শেয়ার অফ সুগার। মানে 4 বছর বয়সী হিন্দু বালকটি মাদার টেরেজার আশ্রমের শিশুদের সঙ্গে তার ভালোবাসা ভাগ করে নিতে চেয়েছিল তার ভাগের চিনি তাদের দিয়ে। এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলেই তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে।